হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশি ভালো আছি। আজকে বাসা থেকে বের হলাম কাজের উদ্দেশ্যে। তো আমি কোথায় থাকি সেটা নিয়ে আজকে আলোচনা করবো ইনশাল্লাহ। সাধারণত আমার ব্লগ গুলোতে এইগুলো জানানো হয় না। তো আমি আছি মূলত হচ্ছে ঢাকা এয়ারপোর্ট এবং নিকুঞ্জের মাঝখানে। এটা হচ্ছে কাওলা নামক একটা স্থানে। এয়ারপোর্টের আগেই নামতে হয়, একটু ভিতরে আর কি। যারা চেনেন তারা তো অবশ্যই চেনেন, যারা না চেনেন চেনার জন্য বলতেছি। এখন সাধারণত এখানে একটা ফ্লাইওভার ছিল কাওলাতে, ফ্লাইওভারটা সাধারণত নাই। তো গাড়ি সাধারণত এখানে থামে না, কারণ এখানে রাস্তা ক্রসিং করতে হয়। অনেক বিজি রোড, যেহেতু এয়ারপোর্টের রোড মেন রোড, সেহেতু এটা অনেক বিজি থাকে। তো এইখানে সেই ক্ষেত্রে এখানে আপনার গাড়ি থামে না, আর থামলেও অনেক রিস্কি পারাপারের জন্য। এই জন্য মানুষ সব ডাইরেক্ট চলে যায় হচ্ছে আপনার এয়ারপোর্টে নেমে তারপরে আপনার ওইখান থেকে এয়ারপোর্ট ক্রস, যে পাশে নামবেন ওই পাশে নেমে রোড ক্রস করবেন। ওখানে ফ্লাইওভার আছে, ওখানে ফ্লাইওভার রোড ক্রস করবেন। রোড ক্রস নিচ দিয়েও ক্রস করা যায়, যেখানে ওখানে বিশাল বড় রোড। হ্যাঁ, ওখানে অনেক বড় রোড, সেহেতু নিচ দিয়েও ক্রস করা যায়। তো এখানে নেমে আপনি রাস্তা পার হয়ে ওইখান থেকে অটো বা রিক্সা পাওয়া যায়। রিক্সা আসলে আপনার 20 টাকা নেয়, অটোতে আসলে 10 টাকা নেয়। আপনার কাওলায় যে কোনো জায়গায় বললে আপনার ওখানে নামিয়ে দিবে, 10 টাকা নেবে। ঠিক আছে, এই হচ্ছে আমার থাকার জায়গা। আর মূলত আমি কাজ করি বিভিন্ন কনস্ট্রাকশন সাইট নিয়ে। অ্যাকচুয়ালি কনস্ট্রাকশন সাইডে আমি একজন ফার্স্ট ক্লাস ঠিকাদার, কিন্তু আমার কনস্ট্রাকশনে কাজ নিয়ে আসলে আমার ভিডিও করতে অতটা পছন্দ করি না। কারণ কনস্ট্রাকশন লাইনে যে মানুষ এত পরিমাণ বাটপার আর এত পরিমাণ 2 নম্বরই করে, আসলে এই লাইনে না আসলে বুঝতে পারতাম না। জীবনে অনেক শখ করে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়েছিলাম, যে এখান থেকে অনেক ভালো কিছু করা যায়। আসলেই করা যায়, কিন্তু অধিকাংশ মানুষ কথা দিয়ে কথা রাখে। আর এই জিনিসটা আমার মোটেও পছন্দ না। একটা মানুষের আমি কমিটমেন্ট করলাম, সেটা প্রতি সেকেন্ডে চেঞ্জ করলাম, এটা আমার কখনোই পছন্দ না। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে মানুষ যখন 2 নম্বরই করে, চিটারি করে, কথাবার্তা ঠিক রাখে না, তখনই কষ্টটা লাগে এবং তখনই মনটা ভেঙে যায়। তো আমার ক্ষেত্রেও ঠিক সেমভাবে সেটাই হচ্ছে। আমি কয়েকটা সাইডে কাজ নিয়েছিলাম। কাজ নেওয়ার ফলে কাজ করতেও ছিলাম ভালোই, কিন্তু কয়েক জায়গায় এরকম টাকা নিয়ে ঘোরাঘুরি অনেক জায়গায় অনেক টাকা পাবো, মানুষের আসলে অনেকগুলো টাকা পাবো, কিন্তু দেন এমন না বলি। এই জন্য সিদ্ধান্ত নিয়েছি কনস্ট্রাকশন সাইডে আর কাজ করব না। তো জীবনটাকে আমি একটু উপভোগ করতে পারি, যেহেতু এই কনস্ট্রাকশন সাইডে কাজ করার দরুন আমি কোথাও ঘুরতে পারতাম না, কোথাও যাইতে পারতাম না, কিন্তু আমার ঘোরার প্রচন্ড নেশা, প্রচন্ড ইচ্ছা। তো যাই হোক, সেই সাইড থেকে বের হয়ে আসলে হয়তো বা ইনশাল্লাহ কিছুটা ঘুরতে পারবো কিনা জানি না, যেহেতু প্রত্যেকটি একটা বাইন্ডিংস থাকে। তারপরে ইনশাল্লাহ এখন থেকে চেষ্টা করবো ঘুরে বেড়ানোর, নিজের ইচ্ছা মতো সবকিছু করার। আর যে কাজগুলো আছে ওগুলো আস্তে আস্তে সব গুছিয়ে আনতেছি। একটু সময় লাগবে আর কি গুছাইতে, কাজগুলো গুছাইতে একটু সময় লাগবে। একটু বুঝতে পারতেছেন, হঠাৎ করে একটা কাজ থেকে উঠে আসতে পারে। বেশি করে কনস্ট্রাকশন সাইডের কাজগুলো ছেড়ে দিতে গেলে আপনার সময় লেগে যায় অনেক, ঠিক আছে, বহুত সময় লেগে যায়। তো চিন্তা করেছি কনস্ট্রাকশন লাইনের কাজ ছেড়ে দিয়ে কি করবো এখনো বলতে পারি না, অনেক বড় বিপদে পড়ে যাচ্ছে মনে হয়। আর আমার আরেকটা কাজ শেখা আছে, সেটা হচ্ছে বাইরে ম্যান পাওয়ার পাঠানো। আমি বিভিন্ন দেশের ভিসা প্রসেসিং নিয়ে কাজ করি। তো সেটা নিয়ে কাজ করার উদ্দেশ্যে অলরেডি শুরু করে দিয়েছি আমি। তো আলহামদুলিল্লাহ, আজকে একজনের মেডিকেল করানোর জন্য যাচ্ছি সৌদি আরবে। এটা হচ্ছে আপনার, এই ভিসাটা হবে হচ্ছে আপনার ফুড ডেলিভারি ভিসা।
এই ভিসাটা ফুড ডেলিভারি ভিসা, 1600 টাকা বেসিক, 16 থেকে 1800 টাকা বেসিক, মাসে 360টা ডেলিভারি দিতে হবে। 360টা ডেলিভারি দেওয়ার পরে যেগুলো হবে সেগুলো এক্সট্রা ইনকাম, এবং এখানে প্রচুর ইনকাম করা যায়। যারা সৌদিতে অলরেডি আছে, যারা যে প্রতিষ্ঠানের মাধ্যমে ওরা গিয়েছিল সেই প্রতিষ্ঠানের সাথে আমি কথা বলেছি, এবং সেই প্রতিষ্ঠানে যারা ওখানে গিয়েছে তাদের সাথেও আমি কথা বলেছি। তারা বললো যে ভাই এখানে ইনকাম করার হিউজ সুযোগ আছে। যারা একটি পরিশ্রমী মিনিমাম 10-12 ঘন্টা যারা পরিশ্রম করতে পারবে, তারা এখান থেকে 1 থেকে 1.5 লাখ টাকা অনায়াসে ইনকাম করতে পারবে। তো আমিও ও যেভাবে ক্যালকুলেশন করে হিসাব দিল, আমিও হিসাব করে দেখেছি আসলে সে পসিবল। আলহামদুলিল্লাহ এটা সম্ভব। তো যারা কম টাকার ভিতরে যাইতে চান, প্লাস নির্ভরযোগ্য একটা প্রতিষ্ঠানের মাধ্যমে যাইতে চান, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। যেহেতু এই লাইনে আমি দীর্ঘদিন অভিজ্ঞ, আমি 7 বছর ধরে এই লাইনে কাজ করি। আমি মালয়েশিয়াতে, দুবাইতে আমি লোক দিয়েছি এর আগে, আর ক্রোয়েশিয়াতে কাজ করতেছি। কিন্তু ক্রোয়েশিয়া ভিসা প্রসেসিং আমি করে দিতে পারবো আপনাকে, বাট ভিসার নিশ্চয়তা যেটা, এটা আমি দিতে পারি না ততক্ষণ পর্যন্ত এম্বাসি আপনাকে না দিই। অ্যাকচুয়ালি আমরা একটা জিনিস ভুল বুঝি, মানে ভিসা দেওয়ার নিশ্চয়তা কারোরই নাই যদি এম্বাসি না দেয়। এই এজেন্সিগুলো বলে যে 100% দিব, এ দেবো তা দেবো, এগুলো আসলে ফেক। এগুলো কখনো হয় না। এম্বাসি দিলে অবশ্যই সে পাবে, ঠিক আছে? এম্বাসি না দিলে কারো সাধ্য নাই সে আপনার ভিসা করে দেবে। সুতরাং এই ফেক তথ্যের উপর ডিপেন্ড করবে না। আর বিদেশ যাওয়াটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার কপালের উপরে। যদি আল্লাহ তাআলা আপনার কপালে লিখে থাকেন, অবশ্যই হবে, ঠিক আছে? যেহেতু আমি বাইরে আছি, একটু শব্দ বা আওয়াজ শুনতে পাবেন। আর আমি একটু হেঁটেই চলতেছি, কারণ হেঁটে চললে আপনাদের সাথে কথা বলতে পারবো। এই কারণে আমার একটু টাইম বেশি লাগতেছে, তাতে কি সমস্যা নাই, যেহেতু আপনাদের সাথে কথা বলার সুযোগ পাচ্ছি, এটাই আলহামদুলিল্লাহ। তো যারা আমি ইতালির ভিসা প্রসেসিং করতে পারি, আলহামদুলিল্লাহ প্রসেসিং খরচ, ইতালির সমস্ত ডকুমেন্টস খরচ টোটালি আপনার 25,000 টাকা টোটালি খরচ হয়। আপনার ইতালি ট্যুরিস্ট ভিসা এখন আমি প্রসেসিং করতেছি, ঠিক আছে? কয়েকটা দেশের ভিসা আমি প্রসেসিং করতে পারি আলহামদুলিল্লাহ। তো এটা নিয়ে কাজ শুরু করছি অলরেডি। তো যারা প্রয়োজন তারা অবশ্যই নক দিন, আর যারা প্রয়োজন নাই তাদের তো নক দেওয়ার প্রয়োজনই নাই। তবে আমার পেজটাকে ফলো করে রাখেন, যে কোনো প্রয়োজনে হয়তো আমি আপনাদেরকে ইনফরমেশনগুলো দিতে পারবো, বা কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন, হ্যাঁ? বা আমাকে ডিরেক্টলি ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, যেভাবে ইচ্ছা আর আপনাদের যেভাবে ইচ্ছা। এটা হচ্ছে এয়ারপোর্টের সামনে, এই যে। তো আমি এখানে এই যে ফ্লাইওভার আছে অনেক বড়, এটা নতুন হয়েছে আর কি। এটা হচ্ছে আপনার মেট্রো রেলের যে লাইন, এই মেট্রো রেল লাইন এটা, প্লাস বাস দুইটাই যাবে এটা দিয়ে। আর উপরে হচ্ছে আপনার এয়ারপোর্ট থার্ড টার্মিনালের যে কাজ, এটা হচ্ছে মেরিডিয়ান হোটেল আর কি। তো এখানে ওই হোটেলে অনেক ভিআইপি গেস্ট আছে বাইরের। বাংলাদেশের ভিতরে একটা ফেমাস হোটেল হচ্ছে মেরিডিয়ান। তো মেরিডিয়ান নিয়ে এখন আর ভিডিও করতে পারবো না, যেহেতু কাজে যাওয়া লাগবে। সেই জন্য যদি পারি মেরিডিয়ান নিয়ে একসময় আপনাদের ভিডিও করে দেখাবো ইনশাল্লাহ, যেহেতু এর আশেপাশে আমি থাকি। আর এই আর কি। তো আজকে যেহেতু কাজে যাচ্ছি, কাজের উদ্দেশ্যে রওনা দিয়েছি, নতুন কাজ স্টার্ট করছি। তো আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন যেন এখান থেকে ভালো কিছু করতে পারি। চিটার বাটপার থেকে ফিরে এসে আরেকটা কাজ করি। তবে একটা কথা হচ্ছে, এই লাইনেও চিটার বাটপারি বেশি, বিদেশি লোক পাঠানো এগুলো তো অনেক চিটারি বাটপারি। কিন্তু আমার জন্য এই জিনিসটা সহজ কেন, আমি এই প্রসেসিংগুলো জানি, এই জন্য আমার জন্য এটা সহজ। তো যারা অনেকে মনে করতে পারেন আপনি এক চিটারি বাটপার ছেড়ে দিয়ে আর এক চিটারি বাটপার ধরছেন, তো এখন থেকে আমি ইনশাল্লাহ এই চিটারি বাটপাটির মার্কেট গুলো জানা আছে বিধায় ইনশাল্লাহ এখানে আমার ঠকানোর ক্যাপাসিটিটা কম হবে আশা করতেছি। সবাই দোয়া করবেন। আর যাদের যাওয়ার ইচ্ছা আছে বা যাদের ব্রাদার আছে তারাও যোগাযোগ করবেন যদি যাওয়ার ইচ্ছা থাকে। এখন সৌদিতে অনলি আমি সৌদিতে কাজ করতেছি, আর ইতালিতে
আপনার আমি ভিসা প্রসেসিং করেছি, এটা হচ্ছে ট্যুরিস্ট ভিসা। ঠিক আছে, আমি আমার দায়িত্ব প্রসেসিং করে দেয়া, প্রসেসিং পর্যন্ত হচ্ছে আমার কাজ, ভিসা দেওয়ার দায়িত্ব হচ্ছে এম্বাসি। তো বুঝতেই পারছেন। তো আলহামদুলিল্লাহ, তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।